ওয়ে ওল খেয়েও না ধরবে গলা। ছোটবেলায় এই ছড়াটা অ পড়তে গিয়ে আমরা সকলেই পড়েছি। তবে কি জানো, এই ছড়ার চক্করে আমি পুরো ছোটবেলাটা ওল আমি মুখে ছুঁয়েই দেখিনি। ভাবতাম সত্যি সত্যি যদি আমার গলাটা ধরে যায় তবে আমি কথা বলবো কি করে। তবে প্রথম যখন ট্রাই করলাম, সত্যি বলছি আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর আমার গলাও ধরেনি। এখন তো আমি বাজারে ওল দেখলে নিজেই কিনে আনি। তোমাদের সঙ্গে শেয়ার করি ওলের এই রেসিপিটায়। ওলের ওপর অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব, দিয়ে প্রেসার কুকারে দিয়ে ওলটাকে সিদ্ধ করে নেব। ওল কিন্তু ভাতের সাথে সিদ্ধ করবে না, তাহলে কিন্তু ভাতটা কালো হয়ে যাবে। ওলের টুকরোগুলো দিয়ে এখানে আমি 2 বাটি পরিমাপে জল দিয়ে দেব, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ হতে দেব। যখন 3টে সিটি পড়বে তখন আমি নামিয়ে নেব। এখানে আমি 2.5 টিস্পুন সর্ষে নিয়েছি, কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো। আর নিয়ে নিয়েছি 3টে লঙ্কা আর পরিমাণ মতন লবণ। এবার আমি এটা বেটে নেব। তোমরা মিক্সিতে বাটতে পারো, তবে শিলে বাটলে বাটা মশলার টেস্টটা অন্য লেভেলের চলে আসে। এবার ওল সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ওলগুলো নিয়ে কাঁটা চামচে করে ম্যাশ করে নেব। প্রত্যেকটা ওলের টুকরো ভালো করে ম্যাশ করে নিয়ে হাতে করে আবার চটকে নেব, যাতে কোনো ডলা না থাকে। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে ভালো করে ওলের সাথে আবার মেখে নেব। দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। ওই যে ধরবে গলা, এখানে যদি পাতিলেবুর রস না দাও তবে কিন্তু সত্যি তোমার গলা ধরবে। পাতিলেবুর রস দিয়ে আবারও ভালো করে ওলের সাথে মেখে নেব। এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাপে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব ওলটা। তাহলেই তৈরি হয়ে গেল তোমার ওলের ভর্তা বা ওল মাখা। এবার পরিবেশন করো গরম গরম ভাতের সাথে, দেখবে খুব ভালো লাগবে প্রথম পাতে।